আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু ১৬ তারিখ, ১৬ই জুন ২০২৫ সাল। আ তো কেন কথাটা করলাম সেটা আশা করি আপনারা মেক্সিমাম ভিউয়ার্সরাই বুঝতে পেরেছেন অলরেডি। আজকে কিন্তু সেই মাহেন্দ্র ফোন যেদিন কিনা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার একটা কথা আমরা শুনতেছি। তো মোটামুটি আমরা হ্যাঁ, নিশ্চিত হয়তো আজকেই বের হবে। তবে একেবারেই 100% সিওর বা নিশ্চিত দিয়ে বলা একটু কঠিন। আ হয়তোবা নাও হতে পারে। তবে হয়ে যাবে আশা করা যায়। আজকে না হলে কাল হবে, না হলে পরশু হবে। তো মেইন কথা আজকে অলরেডি এখন প্রায় কিছুক্ষণ আগে ফজরের নামাজ শেষ করে এখন কিন্তু ভোরবেলা। এখনো আলো ফোটে নাই। I mean এখনো দিন হয় নাই। এখনো রাত আছে বাইরে। তো ভাবলাম যে ঠিক আছে আ কারণ সারারাত যেহেতু জেগেই ছিলাম। তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে আপলোড করে তারপরে বিশ্রাম নিবো আরকি। তো সেই উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হলাম। তো শুধুমাত্র ২-১ টা কথা বলে শেষ করব এমন না। কিছু ছোট, ছোট তথ্য আপনাদের সামনে একটু আমি শেয়ার করতে চাচ্ছি। তবে এই তথ্যগুলো আমার হয়তোবা গত রাতে শেয়ার করলে ভালো হতো। বাট আমি একটু ছোটখাটো কিছু কাজের চাপের কারণে আমি গতকাল ভিডিওটা করতে পারিনি। যেজন্য এই যে আজকে ভিডিওটা করতেছি। হয়তো আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন খুবই বিধ্বস্ত অবস্থা। তো মেইন কয়েকটা কথা একটু বলি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন যে ১৯তম নিবন্ধন যেটা আরকি সেখানে আপনার শুধুমাত্র লিখিত এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। কিন্তু মোটামুটি আমি তথ্য পেয়েছি বা মোটামুটি আপনারাও সিওর থাকেন যে না, আসলে এভাবে না আপনার ভাইবা প্রিলি লিখিত এবং ভাইবাই ৩ টা পার্টেই পরীক্ষাটা হতে চলেছে। কারণ অনেকগুলো যুক্তিযুক্ত কারণ রয়েছে এর পিছনে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এটা সত্য যে সামনের বারের পরীক্ষাগুলো কিন্তু এই বিগতবারের মতন এত সহজে উতরাই যাবেন এমনটা ভাবলে একটু ভুল করবেন। এটার ইঙ্গিত আমি এর আগেও ২-৩ টা ভিডিওতে আমি দিয়েছি। অনেকেই আ বিশেষ বি মানে বিশেষভাবে অনেক জ্ঞানী যারা ভিডিও দেখেন অনেকেই এটাকে আমলে নেন নাই। তো হ্যাঁ, ঠিক আছে আমিও ভুল হতে পারি। বাট না, ভুল হয়তোবা হব না, আশা করা যায়। তো প্রথমত যে বিষয়টা বলতে চাচ্ছি যে ভাই ওই ৩০০ টা বাদ দেন। শুধুমাত্র লিখিত এবং ভাইবা তা না। এখানে প্রিলিও হবে, লিখিত হবে, ভাইবাও হবে। আরেকটা কথা হচ্ছে যে কেন এটা একটু লিঙ্ক করে দেবে একটা কথার সঙ্গে সেই কথাটা এখন একটু বলি। সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তির যে ব্যাপারটা এটা কততম যেন আসতেছে? ৬ষ্ঠ। এখন প্রশ্ন হচ্ছে এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ইতিহাসে শেষ, শেষ গণবিজ্ঞপ্তি। এরপরে যেটুকু আমরা তথ্য পেয়েছি আর কোন গণবিজ্ঞপ্তি আসবে না। গণবিজ্ঞপ্তি জিনিসটাই বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? এটা এখন ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে চিরস্মরণীয় স্বর্ণাক্ষরে। এখন কথা হচ্ছে গণবিজ্ঞপ্তি যেহেতু এটাই শেষ, তাহলে পরবর্তী বারগুলোতে কি হবে? হ্যাঁ, পরবর্তী বারগুলোতে ওইটাই হবে যে আপনার একটা চাহিদা নেওয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই চাহিদা থেকেও একটা তথ্য আছে সেটা আমি এটার পরে বলতেছি। এই চাহিদা নেয়া থাকবে। এই চাহিদার যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে যেটুকু আপনার আ মানে যে কয়টা পদ আছে বা আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে পদের বাহিরে আ আপনার চাহিদা দেওয়া হয়ে থাকে বা পদ যা আছে তার থেকে কমও দেওয়া হইতে পারে। এরকম ঘটনা ঘটে। তো এর পরের বার থেকে হবে কি যেটুকু পদ ঠিক ততটুকুই প্রার্থীকে পাস করানো হবে। হয়তোবা তাই বলে ততটুকুই না, তার থেকে কিছু কিঞ্চিৎ বেশি পাস করানো হতে পারে। সেটার একটা আ কথা আমরা গত কিছুদিন আগেও দেখেছি অনেকেই বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন বা ভিডিও তৈরি করে বলেছেন যে ২০% বেশি টিকানো হইতে পারে মানে মূল প্রার্থীর চেয়ে মানে মূল সিটের বিপরীতে। হ্যাঁ, কথাটা সত্য আবার একেবারেই সত্য তাও না। এখানে একটু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে দেখুন প্রতিবারে যে ২০% বেশি টিকাবে বিষয়টা এমন না। আসলে এটা গড়ে ২০% বলা হয়েছে। হয়তো ১০০ টা সিট থাকলে ১২০ জনকে টিকানো হইতে পারে গড়ে। গড়ে কিন্তু হিসাবটা। কেন? কারণ আপনার সিট তো আমরা ধরে নিলাম ১০০ টা। মানে এটা ধরা হিসেব। ঠিক আছে? ধরেন গণিতে যেমন আমরা এক্স ধরে গণিত করি, অঙ্ক করি। তো সেইরকম ধরেন ১০০ টি। এখন সেখানে গড়ে বললাম এইজন্য কারণ কোন বছর হয়তোবা ১১০ জন টিকানো হইতে পারে, কোন বছর ১০৫ জনও টিকাইতে পারে, কোন বছর আবার ১৫০ জন, কোন বছর ১৩০ জন। তো আবার কোন বছর ১২০ জন হইতে পারে। তো এগুলো সব মিলে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি হয়তো ১০ বছর পরে বা ৫ বছর পরে একটা হিসাব করলেন বিগত গুলো গড় করে দেখলেন যে ১২০ জন মানে এরকম একটা জাস্ট গড়ের হিসাবটা আপনারা বুঝেন, তাই না? তো ওইটাই বললাম আরকি। কোনবার হয়তোবা ১১০ জন, কোনবার ১৩০ জন এরকমও হতে পারে। কিন্তু গড়ে সেটা ১২০ এর মতন একটা টার্গেট করে আরকি। ঠিক আছে? তো এখন মেইন প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে আপনার এখান থেকে যে কথাটা মনে পড়লো, এই তথ্যটা আবার আমি রাতে পেয়েছি। এটা হয়তোবা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এটা মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছে এতক্ষণে। এই তথ্যটা আমি তেমন কোনো অথেন্টিক জায়গা থেকে পাইনি। এটা আপনারা যেমন Facebook এ দেখেছেন আমিও দেখেছি। সেটা হচ্ছে যে
আপনার গণবিজ্ঞপ্তিতে এই যে আসতেছে গণবিজ্ঞপ্তি আজকে বা কালকেও হতে পারে আমি জানি না। তো এটাতে আপনার পদসংখ্যা যেখানে সম্ভবত ৯৬,০০০ ছিল। কারণ আমি নিজেও ভিডিওটা তৈরি করেছিলাম। আসলে এই জিনিসগুলো একটু লিখে নিয়ে আপনাদের সামনে বসলে ভালো হয়। কারণ আপনারা সবাই জানেন ইতিমধ্যে যারা আমার রেগুলার ভিউয়ার্স আমি কিন্তু ভাই র‍্যান্ডম ভিডিও বেশি বানাই। আমার ৯০ টা ভিডিও র‍্যান্ডম ভিডিও। মানে কোন প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই আমি ভিডিওতে আসি। সেগুলো আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারেন আমার তো মেইন কথা সম্ভবত ৯৬,০০০ সামথিং ই ছিল। এখন কথা হচ্ছে যে ওই সংখ্যাটা যেখানে বাড়ার কথা ছিল, আমরা এরকম শুনেছিলাম যে ১,১০,০০০ বা সামথিং কোন একটা সংখ্যা হবে। সেটা আর হচ্ছে না। সম্ভবত এটা কমে যাচ্ছে। গত রাতে এরকম বেশ কিছু পোস্ট আমারও চোখে পড়েছে, আপনারা হয়তোবা দেখেছেন। তো যেহেতু এটা আমিও ফেসবুক মারফত বা এরকম জায়গা থেকে আমি জিনিসটা সংগ্রহ করেছি বা এটা আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যে আপনাদেরও দৃষ্টিগোচর হয়েছে। সো এটার কোনো গ্যারান্টি নাই আমার কাছে। বাট প্রবাবলি কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়েছে যে হয়তো এটাই সত্য। এটা সত্য নিউজ। মানে একেবারে মিথ্যা তা বলতে পারতেছি না। আর একদিক দিয়ে আমিও এটাকে সাপোর্ট করতেছি। কারণ আমার কাছে আরেকটা তথ্য আছে যেটা আমি আগেই শুনেছি। আ এটাও মোটামুটি আমি সিউর যে এই যে ৯৬,০০০ যে ছিল ওইটাও আসলে একটা কি বলবো মানে বিতর্কিত একটা সংখ্যা। বিতর্কিত কেন বললাম? কারণ ওখানে আপনার অনেক ছিল ভুল তথ্য ছিল। আমি সেইজন্য বলতেছি। হ্যাঁ, সেখানে আপনি হয়তোবা জয়েন করে দেখতেন যে আপনার আগে একজন এসে বসে রয়েছে। তো আসলে সিট ফাঁকা নেই। কিন্তু আপনাকে ওখানে নিয়োগ দেওয়া হলো বা এরকম একটা কিছু। ভাই অনেক ঝামেলা, অনেক প্যারা। তো এইগুলো আপনাদের সঙ্গে হইতে পারে। তো সেখান থেকে এনটিআরসি কে আমি ধন্যবাদ জানাই যদি এটা সত্যি হয়ে থাকে। আমার কথা ৯৬,০০০ এর জায়গায় ৬০,০০০ হোক। আপনার এবার টিকেছেন কত? ৬০,০০০ বা এরকমই তো কিছু একটা প্লাস, তাই না? তাহলে কথা হচ্ছে আমার কথা ৬৫,০০০ হোক বা ৭০,০০০ হোক। এটা ভালো। একদম পাই টু পাই হিসাব করে সিট গণনা করে সেখানে রিকমেন্ড করা হোক। এতে করে হবে কি আপনাকে আর কান্নাকাটি করতে হবে না। আপনাকে আর হায় আল্লাহ, হায় আল্লাহ হ্যাঁ, মানে কি বলি মানে আহাজারি করতে হবে না। আপনাকে কোন প্রকার টেনশন করতে হবে না। এটা কি একটু ভালো হলো না আমাদের জন্য? তো সেই দিক দিয়ে আমি এটাকে সাপোর্ট করতেছি। হয়তো অনেকে আমার কথাটা হয়তো অনেকে সাপোর্ট করবে না। আমি জানি অনেকে হয়তো রাগ করতে পারেন এই কথা শুনে। বাট আমি এটাকে সাপোর্ট করতেছি। এটা ভালো। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি তো বলেই দিলাম। এটা কিন্তু শেষ। আর হচ্ছে না। আর বয়সের যে ব্যাপারটা এটা আমি আগের ভিডিওতে বলেছি। ৩৫ বছর বয়স এটা কিন্তু সার্কুলারের দিন পর্যন্ত মানে ওই সার্কুলার থেকে হিসাব করা হবে। নারী কোটা বাতিল এটারও আমি ভিডিও করেছি। আর আরেকটা কথা বলতে চাই সেই ভিডিওটি শেষ করবার আগে সেটা হচ্ছে যে ১৭ তারিখ সম্ভবত ১৭ তারিখে হইতে হবে। কারণ ১৬ তারিখে মানে মেইন কথা যেদিন গণবিজ্ঞপ্তি হবে ঠিক তার পরের দিনের একটা জাতীয় দৈনিক পত্রিকা আপনারা সংগ্রহে রাখবেন। কেন রাখবেন সেটার আজকে ভিডিওতে আজকে আর আলোচনা করব না। কারণ অলরেডি ভিডিও বড় হয়ে গিয়েছে। আ একটা জাতীয় দৈনিক সাথে মানে সংগ্রহে রাখবেন, সাথে রাখবেন ওইটা কাজে লাগবে। কতদিন পর্যন্ত রাখবেন সেটা মোটামুটি বলতে পারেন আপনার এমপিও পর্যন্ত। হ্যাঁ, আপনার চাকরি হয়ে এমপিও পর্যন্ত অবশ্যই রাখবেন এবং যেটা বলতেছিলাম এটা কিন্তু আপনার স্থানীয় দৈনিক হলে হবে না, জাতীয় দৈনিক হইলে মানে হইতে হবে। ঠিক আছে? কারণ স্থানীয় দৈনিক কেন বললাম? কারণ অনেক এলাকায় জেলাভিত্তিক কিছু স্থানীয় খবর পাওয়া যায়, পত্রিকা পাওয়া যায়। অনেকে সেগুলো মানে কিনে বা এভেইলেবল পাওয়া যায় হাতের কাছে। সেজন্য বললাম যে ওইটা না কিনে আপনারা জাতীয় দৈনিকটা কিনবেন। জাতীয় দৈনিক বলতে নাম না বলি আপনারা সবাই জানেন জাতীয় দৈনিকটা আসলে কোনগুলো। কিনে রেখে দিবেন এবং অবশ্যই বাংলা পেপার। ঠিক আছে? তো এটা কাজে লাগবে। তো মোটামুটি আজকে আর বেশি কথা না বলি। মোটামুটি যেটুকু তথ্য দিয়েছে আজকের মতন এনাফ। আর হ্যাঁ, গণবিজ্ঞপ্তি আজকে বের হবে কিনা আগে বলতে পারতেছি না। যদি না বের হয় ভাই দয়া করে কেউ আবার গালি-গালাজ কইরেন না। কারণ আমরাও মানুষ, আমাদেরও ভুল ভ্রান্তি হইতে পারে। তবে আমরাও আশা নিয়ে আছি আজকে হবে এবং আজকেই হোক সেটার পক্ষেও আমি। আ তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ধাপগুলোতে কি করণীয় সেগুলোর বিস্তারিত ভিডিও নিয়ে সামনে আমি আবার হাজির হব। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।